আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, কোন কোন নিয়ামত থেকে তোমরা অংশধর থেকে কোন কোন নিয়ামত থেকে তোমরা অস্বীকার করতে পারবে, কেউ বলতে পারবে নাকি বলেন? আল্লাহ নিয়ামতকে কেউ অস্বীকার করতে পারবে নাকি বলেন? পারবেন কেউ? আল্লাহ বলে যে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে আজকে কয়েকটা ঘন্টা যদি আপনি জেগে আছেন, এই কয়েকটা ঘন্টা জেগে থাকার কারণে আপনাকে কালকে 12টা 1টা পর্যন্ত ঘুমাতে হবে, তাই না? ঘুমাতে হবে না? হ্যাঁ, তাই তো নাকি? এই কয়েক ঘন্টা আল্লাহ নিয়ামত থেকে যারাই বঞ্চিত হয়ে যাবে, তারা সারাদিন তাদেরকে ঘুমাতে হবে, না হলে তাদের ঘুম হবে না, সমস্যায় পড়ে যাবে। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার 1 সেকেন্ড আমার নিয়ামত যদি তোমরা কেউ ছেড়ে দাও, যেদিন 1 সেকেন্ড নিয়ামত ছেড়ে দিবে, সেদিন থেকেই তুমি ইন্তেকাল হয়ে যাবে। একটা মানুষের দিনে কবার ডায়ালিসিস চলে? একটা মানুষকে সরকার কতবার ডায়ালিসিস দিতে পারে? কতবার বলেন না? একটা মানুষকে দিনে কতবার ডায়ালিসিস দিতে পারবে? হসপিটাল, নার্সিং হোম কতবার? একবার? একবারই পারবে তো? আচ্ছা, তারপরে দিনে পারবে ডায়ালিসিস দিতে? তারপরে দিন একটানা 3 দিন 4 দিন দিতে পারবে? একটানা 7 দিন একটা মানুষকে ডায়ালিসিস দিতে পারবে কোন মানুষ? কোন হসপিটালের এরকম যুক্তি আছে নাকি? আল্লাহ পাকের নিয়ামত আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, আমার কোন নিয়ামত তো তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক সুন্দর বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর চাঁদ বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর নক্ষত্র বানাইলাম। আমি যদি রাত বানিয়ে দিই, রাতের বেলা যদি সূর্য বানিয়ে দিই, সূর্যকে যদি বলি, হে সূর্য, রাতের বেলা তুমি বেরিয়ে যাও, বলেন তো কোন মানুষ ঘুমাতে পারবে নাকি বলেন? পারবে? আবার আল্লাহ পাক যদি বলে, হে সূর্য, দিনের বেলা তুমি বন্ধ হয়ে যাও, রাতের বেলা সূর্য বেরোবে, দিনের বেলা তুমি চাঁদ বেরোবে, ঘুমাতে পারবে কেউ মানুষ? কাজ কাম করতে কেউ পারবে? পারবে? আপনারা যদি উল্টো পথে চলেন, আল্লাহ যদি উল্টো পথে চালায়, পারবেন? আল্লাহর সাথে কেউ পারবেন? আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন। আল্লাহ বলে, আমার সাথে কেউ পারবি না, আমার নিয়ামত গুলো তোমরা অস্বীকার করতে পারবে না। আমি আল্লাহ পাক সূর্যকে বলে দিলাম, হে সূর্য, দিনের বেলা উঠবি, সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যাবি। চাঁদকে বললাম, চাঁদ রাতের বেলা উঠবি, সকালবেলা শুভে সাদেকের আগে ডুবে যাবি। না হলে আমার বান্দাগুলো সারাদিন কাজ কাম করবে, ফজরের নামাজ পড়বে, ফান্তাশিরু ফিল আরদি, ফজরের নামাজ পড়ার পরে ফান্তাশিরু ফিল আরদি, আমার বান্দাগুলো জমিনের উপরে একদম চারিদিকে বিচ্ছিন্ন হয়ে যাবে, চতুর্দিকে এলাকায় তার জীবিকা নির্বাহ করার জন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার বান্দাগুলো রিজিকের জন্য তালাশ করতে বেরিয়ে যাবে। ফরজের নামাজ পড়বে, ভোরের বেলা বান্দা ফান্তাশিরু ফিল আরদি, জমিনের উপরে বেরিয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তারপরেও তোদের নামাজ কোনোদিন মাপ নাই। তারপরে জমিনটা আমি আল্লাহ পাক তোদের জন্য, জমিনটাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, জমিনটাকে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। যেইখানে যাইবি সেইখানে নামাজটা আদায় করে নিবি, আমার শুকরিয়া আদায় করবি, আমার নিয়ামতগুলো আদায় করে নিবি, কোন জায়গায় সমস্যার সমাধানের মধ্যে পড়বি না। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, রাতের বেলা সূর্য তোমরা আনতে পারবে না, দিনের বেলা নক্ষত্র আনতে তোমরা পারবে না। আমার ইশারায় রাতের বেলা সূর্য বেরোবে না, আমার ইশারায় দিনের বেলা সূর্য বেরোবে, আমার ইশারায় রাতের বেলা নক্ষত্র ডুবে যাবে, আমার ইশারায় রাতের বেলা আকাশ থেকে চন্দ্রগুলো বেরিয়ে যাবে, আমার ইশারায় সব কিছু হবে, তোদের ইশারায় কোনো কিছু হবে না। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, আমার অস্বীকার তোরা কেউ নিয়ামতগুলো অস্বীকার করতে পারবি না। আল্লাহ পাক বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন নিয়ামতগুলো তোমরা অস্বীকার করতে পারবে নাকি? আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, একটা মানুষের দিনে 2 বার ডায়ালিসিস হয় না, হয় না, কিন্তু আল্লাহ পাকের কুদরতে একটা মানুষের দিনে 38 বার
দিনে ডায়ালিসিস চলে, জোরে বলুন সুবহান। আর সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনার আমার বড় কষ্ট হয়, হয় না? যে আল্লাহ অক্সিজেন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, যে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, স্মরণ দিয়েছে, সব কিছুই দিয়েছে, সে আল্লাহ নিয়ামতগুলো আমরা অস্বীকার করতে কেউ পারবো না। সে আল্লাহ নিয়ামতগুলো থেকে আমরা অনেক মানুষ পিছিয়ে যায়, অনেক মানুষ আলাদা হয়ে যায়। আচ্ছা আপনি বলেন, আল্লাহ পাকের নিয়ামতগুলো, অক্সিজেনগুলো আমরা যদি একবার 1 সেকেন্ড কি 5 সেকেন্ড কি 30 সেকেন্ড আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে যদি বলে দেয়, আমার এই বান্দা 30 সেকেন্ড কি 1 সেকেন্ড তোমার হচ্ছে 60 সেকেন্ডের নিঃশ্বাসটা বন্ধ করে দাও, অক্সিজেন বন্ধ করে দাও, ওই মানুষটা বাঁচবে না মারা যাবে? বলেন, মারা যাবে না? বাঁচবে? সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে না? এবার মানুষ কখন মারা যাবে বলুন দেখি? যখন মানুষ মারা যাবে। কখন? যেই মানুষটা, যেদিন দেখবেন তার রিজেক শেষ, সারা পৃথিবী যখন খুঁজে দেখে ওই মানুষটা রিজেক নেই, ওই মানুষটা যদিনে রিজেক শেষ হয়ে যাবে দুনিয়ায়, সেই দিনে ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে।